অর্থাৎ আপনাদের শোনালাম যে বিষ্ণুপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খা, একদিকে তিনি যেমন নিজের ভোট সম্পর্কে অবশ্য অর্থাৎ তিনি যেমন আত্মবিশ্বাসী যথেষ্ট নিজের জয় সম্পর্কে, অন্যদিকে আরো যিনি সেখানে প্রার্থী অর্থাৎ বিজেপি প্রার্থী সৌমিত্র খা, তিনিও কিন্তু সেখানে যথেষ্টই আত্মবিশ্বাসী। তবে এই মুহূর্তে আমরা নজর রেখেছি যে কেন্দ্রের দিকে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব শালবনী থেকে, রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য, কথা বলবো তার সঙ্গে। দীপ্তিমান, আমরা জানি যে মেদিনীপুর যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেই লোকসভা কেন্দ্রে কিন্তু অবশ্যই বোঝাই যাচ্ছে এখানে একটি ইতিহাস রয়েছে। দিলীপ ঘোষ, যিনি এই কেন্দ্রের বিদায়ী সাংসদ, তিনি কিন্তু তাকে এবার প্রার্থী করা হয়নি, প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। অন্যদিকে জুন মালিয়া হেভিওয়েট প্রার্থী রয়েছে। এই মুহূর্তে যে বিষয়টি জানতে চাইব, সামগ্রিকভাবে এই কেন্দ্রে ভোট কিরকম চলছে? দেখো, আমি প্রথমে একটু ভুলটা সংশোধন করে দিই। আমি শালবনী, ঝাড়গ্রামের শালবনীতে রয়েছি, মেদিনীপুরে নয়, ঝাড়গ্রামের শালবনীতে রয়েছি। এবং এখানে কিন্তু ভোট প্রক্রিয়া সকাল থেকেই শুরু হয়েছে এবং সকাল থেকেই কিন্তু খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ঝাড়গ্রামে কিন্তু সকালে একটা অভিযোগ উঠেছিল, বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছিল যে বিনপুর যে এলাকা রয়েছে, বিনপুর এলাকায় কিন্তু মূলত দুজনের বিজেপির যারা ছিলেন বুথ এজেন্ট, তারা যখন বুথে আসতে যায় সকালবেলা, তখন তাদেরকে মারধর করা হয় এবং 3 জন আহত হয়েছেন বলেই বিজেপি সূত্রে জানানো হচ্ছে। তারা কিন্তু লিখিতভাবে এই অভিযোগটি জমা দিয়েছেন ইলেকশন কমিশনে। এবং এইটাকু বাদ দিলে পরে সামগ্রিকভাবে যদি ধরা যায়, ঝাড়গ্রাম যেই চিত্রটা কিন্তু আমরা আগাগোড়া দেখে এসেছি, ঝাড়গ্রাম মানেই হচ্ছে আটোসাটো নিরাপত্তা, ও ওপরের দিকে নিরাপত্তার বলয় থাকে, স্কুলকে চারিদিক দিয়ে ঘিরে ফেলা হয়। কারণ ঝাড়গ্রাম আমরা আগাগোড়াই জানি যে ঝাড়গ্রাম হচ্ছে কিন্তু মাওবাদী অধ্যুষিত একটা এলাকা ছিল, কিন্তু এখন সম্পূর্ণই চিত্রটা কিন্তু পাল্টে গেছে। সকালের দিকে আসলে পরে আমরা যেরকম ভোটের লাইন দেখতে পেতাম না, বা এখানে নিরাপত্তার জন্য যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদের আটোসাটো নিরাপত্তা, ঢোকার সময় বেরোনোর সময় এবং ওপরের থেকে আরম্ভ করে চারিদিকে করা নজরদারি চলতো। এবার কিন্তু সেই চিত্র একেবারেই অন্য বলা যেতে পারে। এখন কিন্তু কেন্দ্রীয় বাহিনী খুব সুন্দর এবং হালকা রয়েছে এবং এখানে সাধারণ মানুষ, আমি ক্যামেরা পার্সন সুবীর দাসকে বলবো একবার দেখাতে। দেখো, সকাল থেকেই কিন্তু লম্বা লাইন পড়েছে এবং মহিলারা এবং পুরুষরা সকলেই কিন্তু সকাল থেকেই এসছেন, লাইনে দাঁড়িয়েছেন এবং ভোট প্রক্রিয়া কিন্তু চলছে এবং শান্তিপূর্ণভাবে চলছে। ঝাড়গ্রামের এই চিত্র কিন্তু আমরা 2021-এও দেখেছিলাম। আস্তে আস্তে কিন্তু এই চিত্র আরও ভালো হচ্ছে এবং যে ক্ষেত্রে মানুষের মনে যে প্রথম দিকে 2010, 11 বা 14 এই সময় যে মানুষের ভয় ভীতি ছিল, সেগুলো কিন্তু এখন সম্পূর্ণভাবে মুছে গেছে। এবং শালবনী বাদ দিয়ে আমি যদি ঝাড়গ্রামের অন্যান্য যে বিধানসভা বা অঞ্চলগুলো রয়েছে, যেখানে বেলপাহাড়ি রয়েছে, বাঁশপাহাড়ি রয়েছে, যেই এলাকাগুলো রয়েছে, সেখানেও যে এটা আমরা সকালবেলা খবর পাচ্ছি, কিন্তু প্রথম 1 ঘন্টায় কিন্তু বেশ মানুষের লাইন পড়েছে, লম্বা লাইন পড়েছে। সাধারণ মানুষ কিন্তু বেলপাহাড়ি, বাঁশপাহাড়ির মতন এলাকাতেও কিন্তু তারা ভোট দিতে আসছেন। সামগ্রিকভাবে বলা যায় ঝাড়গ্রামে কিন্তু এখন ভোট একটা উৎসবে পরিণত হয়েছে এবং সকলেই কিন্তু এই উৎসবে পার্টিসিপেট করছে। একদমই দীপ্তিমান, আপাতত ধন্যবাদ তোমায়। শালবনী থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি দীপ্তিমান ভট্টাচার্য। অবশ্যই বোঝাই যাচ্ছে যে আজ বাংলার 8 কেন্দ্রে ভোট রয়েছে এবং সেই 8 কেন্দ্রের দিকেই আমাদের নজর রয়েছে সকাল থেকে।